হয়ে গেল। নমস্কার বন্ধুরা, পথে প্রবাসী নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে 12 অক্টোবর রবিবার, আর আজকে আমাদের মানে গতকাল রাত্রে আমরা বেশ লেট করে এসেছিলাম। রাত্রে গেছিলাম এদিক ওদিক ঘোরাঘুরি করে, আর রাত্রেবেলা আমরা ডিনার করে এসেছি, একটু লেট করেই এসেছিলাম, তো আজকে উঠতে লেট হয়েছে। আর রাত্রে আমরা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা বাবা সকালে পেস্ট করে সেটার পকোড়া বানিয়েছে। পকোড়াটা খুব টেস্টি হয়েছে। মটর ডালটা মুম্বাইয়ের এদিকে কোথাও কিন্তু পাওয়াটা যায় না, তো সে একটা পকোড়া হয়েছে। আর একটা যেটা ছিল আমার মটর, মানে যেটা ঘুগনির মটর, সেটা ভেজানো ছিল। সেটা এখন আমি ওটা ঘুগনি করব। ঘুগনিটা আমরা করি, আর আমি করি সেটা তেল ছাড়া, তো সেরকমই একটা প্রসেস চলছে। পেঁয়াজ আর এগুলো, পেঁয়াজ আর টমেটোটা নিয়ে আমি এখন কড়াইতে দেবো, জল দিয়ে সেটা রোস্ট করব। আপনারা সবাই জানেন যেটা রেগুলার আমি করে থাকি, আর সেটা এখন করে, আর তার উপরে আমার যেটা পানিপুরি ছিল, পানিপুরি মানে ফুচকার অনেক কটা আমাদের জমেছিল বেশ অনেকদিন থেকে। সে এক প্যাকেট ফুচকা জমে আছে না, সেটার মধ্যে ঢেলে আর জল তৈরি করে ওইভাবে খাবো না, কিন্তু সেটা উপরে ক্রাঞ্চি হিসাবে, মানে উপরটা চুরমুড়ো টাইপের ওরকম উপরে ছড়িয়ে দিয়ে খাবো। ওটা দেবো, তার উপরে ঘুগনি দেবো, তার উপরে আবার চুরমুড়ো দিয়ে খাবো, উপরে লেবু দেবো, ধনেপাতা দেবো, এইভাবে করবো, সেটাই প্ল্যান আছে। তো আমি এই অনিয়ন আর টমেটোটা দিয়ে রোস্ট করতে চালু করলাম। এইখানে একটা ভুল হয়ে গেছে আমার, আমি এখনও এটা দিইনি, জিরাটা আমি পরে দিয়েছি। যাই হোক, যখন আমি ভয়েস ওভার করতে গেলাম তখন দেখলাম যে জিরাটা দেওয়া হয়নি, জিরাটা পরেই দিয়েছিলাম। আর এদিকে আমি মশলা একটা হামানদিস্তা নিয়েছি, পাথরের যেটা হামানদিস্তা আছে, তার মধ্যে মশলা মানে কাঁচা লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা কয়েকটা, আর আদা, এই কটা নিয়ে আমি এটা মানে করেছি, স্ম্যাশ করেছি, কিন্তু এক্স্যাক্ট পেস্ট করিনি, যেটা সব রকমই করি। তো সেটা দিয়ে দিলাম রোস্টের মধ্যে, বেশ একটা ভালো ঝাঁঝ বেরিয়েছিল। তো সেইটা নিয়ে এবার আমি রোস্ট করতে থাকবো খানিকক্ষণ। আছে মানে বেশি হিট দিয়ে, বেশি আছে, তাড়াতাড়ি হবে, আমার সময়টাও কম আছে, তো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। আর আমি অলরেডি যে মটর যেটা ভেজানো ছিল সেটা আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে প্রেশার কুকার সিদ্ধ করে রাখা আছে। এই আমি জিরাটা দিচ্ছি, জিরাটা লেটে দিয়েছি। তো আমার মোটামুটি রোস্ট টাইপের হচ্ছে, ভালো ফ্লেভার বেরিয়েছে। সল্ট অ্যাড করলাম, আর এটা মাঝে মাঝে জল দিয়ে আমি এটাকে রোস্ট করছি। আর এরপরে আমি ওই যেটা হামানদিস্তাতে আমি পেস্ট করেছিলাম, সেই পেস্টটাতে আবার ওটা মানে জল দিয়ে হামানদিস্তাটা একটু ধুয়ে নিয়ে এতে দিয়ে দেবো, যাতে যে জুসগুলো ওতে লেগে আছে সেটা যেন এতে চলে যায়। আমি এখানে তেজপাতা আলাদা করে এক্সট্রা করে অ্যাড করেছি, তো খুশবু বেরোচ্ছে। আর একটু গরম আঁচে করলে সেটা টেস্ট একটু বেশি লাগে, তার ফ্লেভারটাও বেশ আসে। এই আমি হামানদিস্তায় জল নিলাম, জল নিলে যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। হামানদিস্তাটা দোয়াই ছিল, তার মধ্যে শুধু পেস্ট করেছি আমি। এটা পাথর, এটা আমরা গতবারে আমরা বেড়াতে গিয়ে নিয়ে এসেছিলাম, কোঙ্কন মহাবালেশ্বর না, আমরা দেবগড় বেড়াতে গেছিলাম, তখন আসার সময় আমরা নিয়ে এসেছিলাম। রোডে বিক্রি, এখন দেখি এখানেও পাওয়া যায়, মুম্বাইয়ের পাশে যেসব হাইওয়ে পাশে অনেকে নিয়ে বসে, তো এই হামানদিস্তাটা পাওয়া যায়। আর এইটা আমি মোটামুটি মশলাটা একটুখানি রোস্ট করে একটু জল দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা পাকে। এটা ঢাকনাটা তুলে নিয়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা ভিতরে দিলে কী হয়, ওটা জ্বলে যায়, সেই জন্য আমি হলুদটা দিইনি, তবে আরেকবার আমি দেবো। এটা হলুদটা দিয়ে একটুখানি কালারটা চলে আসবে। আর তারপরে আমি সিদ্ধ করা যে মটরগুলো আছে, সেটা হাফ সিদ্ধ হয়ে আছে, সেটা আমরা ঢেলে দেবো এর মধ্যে। হয়ে গেছে মোটামুটি, মশলা আমার রেডি, এর থেকে বেশি হবে না, পেস্ট করা হবে না। আমি এটা ঢেলে দিলাম, সেটা আমি ভিডিও করিনি। আর এই ঘুগনি মোটামুটি আমার রেডি। এর মধ্যে পরে আমি আবার একটা কড়াইতে গরম মশলা আর যেটা আমাদের জিরে, মরিচ আর ধনিয়া মিক্স করে একটা গ্রাইন্ড মশলা থাকে, সেটা আমি মিক্স করে দিয়ে দিলাম এর মধ্যে। এটা থেকেই টেস্ট আসে, যত আমাদের ফুচকাওয়ালা পানিপুরিওয়ালা যেটা টেস্ট হয়, মানে কলকাতা পানিপুরিওয়ালা, এখানকার না।
তাদের যে টেস্ট হয় সেই মশলাটা আমি তৈরি করেছি, এখানে তৈরি করে সেটা আমি অ্যাড করে দিয়েছি। তো বেসিক্যালি পুরো এতে মশলা আছে, অয়েলের কোনো ব্যাপারই নেই। অয়েল বা মানে ঘি বা এটা ঘিটা দিই মাঝে মাঝে, তো ঘিটা আমি দিইনি এবারে। এই মোটামুটি হয়ে গেছে। আমি এটা নিয়ে দেবো, একটু সার্ভ করবো, কীভাবে সার্ভ করছি দেখিয়ে দিচ্ছি। নিচে একটা ছোটো আমাদের নাস্তা প্লেট আছে, নাস্তা প্লেটের উপরে এইটা উপরে যেটা ম্যাগি খাওয়া প্লেট বা কোনো গ্রেভি টাইপের দেওয়ার প্লেট, যেটা নৌকা টাইপের, তার মধ্যে আমি খানিকটা ফুচকা ইয়ে করে স্ম্যাশ করে দিয়ে দিলাম। একদম স্ম্যাশ করলাম না, কিছু কিছু যাতে ক্রাঞ্চি ব্যাপারটা আসে। এবার ওর উপরে আমি ঘুগনিটা দিয়ে দেবো, দিয়ে তার উপরে আবার একটুখানি ফুচকা দেবো, ফুচকা যেটা ক্রাঞ্চি ভাবটা থাকে যেন। তার উপরে ধনিয়া পাতা আর গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবুটা মা বাবা এনেছিল এবারে আসার সময়, তো বেশ কয়েকটা এনেছিলেন, তো সেগুলো এখনো পর্যন্ত আছে, চলছে। তো এই মোটামুটি সার্ভিং। আর তার সাথে দিয়ে দেবো আমি বাবার তৈরি যে পকোড়াটা কিন্তু অসাধারণ হয়েছে। তো এই ছিল মোটামুটি আমার আজকের প্রিপারেশন। আজকে রবিবার দিন কিছুটা একটা করতে হবে, যেরকম এর সাথে বেসিক্যালি আমি প্রোটিন হিসাবে বয়েল এগ খাই, তো আজকে আর আমি করলাম না। কাল রাত্রে অনেক লেটে খেয়েছিলাম আমরা, আর তার উপরে চিকেন মাটন হয়ে গেছে। গতকাল রাত্রে আমরা বাইরেই খেয়েছিলাম। তো কালকে কি বলে কাবাব ছিল, তন্দুরি ছিল, তারপরে মাটন বিরিয়ানি ছিল, তো সব কিছু মিলে বেশ অনেকটা খাওয়া হয়ে গেছিলো গতকাল রাতে। সেই জন্য আর সকালে ডিম খেলাম না, নাহলে ডিমটা অনেক কটাই খাই আমরা। হ্যাঁ, দই ডালতে হয়, সবাই তো দই খায় না, আমি তো খাই না। আপনি যখন প্রোটিন বেসড কিছু খেতে চাইছেন, মানে কার্বটা কম করে, তখন অবভিয়াসলি আপনাকে ডাল জাতীয় কোনো কিছুতে আসতে হবে। ডাল, সয়াবিন, যেটা উদ্ভিজ্জ প্রোটিন। আর যদি আপনি প্রাণীজ প্রোটিন যেটা হয়, যেটা মানে ডিম, চিকেন, যেটা পিওর প্রোটিন, সেটা তো সবাই খেতে পারে না বা খায় না। যারা পিওর ভেজিটেরিয়ান তাদের জন্য এইগুলো অপশান ভালো। মটর, চানা, বেসন বা মসুর, মুগ ডাল যেগুলো আছে, তাতে একটুখানি মানে যে প্রোটিনের পার্সেন্টেজটা একটা কম্পারেটিভলি বেশি থাকে, তবুও এর উপরে টপ আপ হিসাবে কার্ব থাকে, তো অ্যাভয়েড করার তো প্রশ্নই নেই। তো যতটা মাশরুম আছে, এইগুলো যারা যেভাবে নিতে পারেন। তো আমার বেসিক্যালি টার্গেট থাকে প্রোটিন হিসাবে নেয়ার, কার্বটা অ্যাভয়েড করার। তো সেই হিসাবে আমি মটরের বা চানার ঘুগনিটা আমি প্রেফার করি। যাই হোক, আর টেস্টটাও এটা ভালো লাগে, অসাধারণ থাকে এর এতে। আর কম্পারেটিভলি আপনি হেলদিও খাচ্ছেন। এতে আপনি আলাদা করে যদি ব্রেড বা রুটি বা মুড়ি এগুলো যদি অ্যাড না করেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার পক্ষে সুষম খাদ্য হতে পারে, মানে প্রপার প্রোটিন করে এখন এর হিসেবে অতটা কার্ব থাকছে না, কার্বটা একটু কম থাকছে। যাই হোক, এই মোটামুটি হয়ে গেছে আমার। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার, সাইন আপ করছি শুভঙ্কর পথে প্রবাসে। সেটা আমি জানি না, এর জন্য আমি দুধ মামাকে উঠতে বলো, বলে মোবাইল ছেড়ে একটু উঠে দেখো, দুনিয়াতে প্রচুর কাজ আছে, করতে বলো। খুব ইজি পিজি, দুধ তেলের মধ্যে ঢালতে হয়, তারপর পাইপ ধুতে হয়, তারপর যেমন আমরা স্প্রে ডালি, এরকম ট্রায়াঙ্গেলের মধ্যে শেপ করতে হয়, তারপর হয়ে গেল। মার্শমেলো দিতে হবে, তাই ইজি। আর এত কাজ করতে পারবে না, একটুখানি কাজ করতে পারো না, তো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তো গরম অনেক হয়ে গেছে।